শিক্ষাই পারে সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে। সমাজে শিক্ষিত মানুষের প্রয়োজন, তাই মগরাহাটের উন্নয়নে তৃণমূল প্রার্থী শামীম আহমেদের পাশে এবার শিক্ষিত সমাজ। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী শামীম আহমেদের হয়ে প্রচার সারেন অধ্যাপক অধ্যাপিকারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে সমবেত হয়ে তারা মগরাহাটে প্রচার সারেন। পায়ে হেঁটে বাড়ি বাড়ি পৌঁছে যান, শোনেন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা। তৃণমূল প্রার্থী শামীম আহমেদ ক্ষমতায় এলে সমস্যা সমাধানের আশ্বাসও দেন। একজন প্রার্থী যার সমর্থনে রয়েছেন সমাজের সকল স্তরের মানুষ বলতে পারি। কথা বলছি মগরাহাট পশ্চিম বিধানসভার প্রার্থী শামীম আহমেদের। আজ দেখছি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গার কলেজ এবং ইউনিভার্সিটির অধ্যাপকরা আজ শামীম আহমেদের প্রচারে এবং সমর্থনে আজ গ্রামের পথে নেমেছেন। একজন উচ্চশিক্ষিত মানুষ রাজনীতিতে আসা উচিত, যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন। সেই উচ্চশিক্ষিত মানুষ, ম্যানেজমেন্ট পাশ করা শামীম আহমেদ, তিনি আজকে ভোটে নির্বাচনে লড়ছেন। তার হয়ে আমরা গোটা অধ্যাপক সমাজ, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমাজ, আমরা গত 1 মাস ধরে বাড়িতে বাড়িতে মানুষের সঙ্গে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি ইয়াং এনার্জেটিক লিডারশিপ হিসাবে। এবং তার যে ব্যবহারিক দিক থেকে যে শামীম আহমেদের একটা জনপ্রিয়তা আছে, সেটা শোনার পর থেকে আমরা বিভিন্ন মানুষের কাছে যখন যাচ্ছি, একটা অদ্ভুত সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের দেশে বর্তমানে একটি বড় অপপ্রচেষ্টা চলছে, সেটা হচ্ছে ধর্মের নামে, জাতের নামে দেশটাকে বিভাজিত করে দেওয়ার এবং আমাদের জনগণের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি করার। কেবলমাত্র সম্প্রীতির মাধ্যমেই একমাত্র সামগ্রিক উন্নয়ন করা সম্ভব। সেই জন্যেই আজকে আমরা শিক্ষকরা যারা কলকাতা থেকে এসেছি বা সারা বাংলা থেকে এসেছি, তারা এখানে সমবেত হয়েছি। শামীম আহমেদ বিধায়ক পদে এলে শিক্ষা খাতের পাশাপাশি সার্বিক উন্নয়ন করবেন বলে আশ্বাস দেন শিক্ষিত সমাজ। প্রচারে বেরিয়ে মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে বলে জানান অধ্যাপকেরা। তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ হিসাবে তার কাজ হবে এলাকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি করে মজবুত করা, আরও বেশি করে তাদের অ্যাকোমোডেশন বাড়ানো, স্কুলগুলোতে আরও মানুষকে স্কুলমুখী করে তোলা, আর এলাকার সম্প্রীতি আরও মজবুত করা। আমরা বাংলায় চাইছি মানুষ খোলাখুলি কথা বলুক, তার দাবি দেওয়ার সাথে সাথে তার যেটুকু সরকারের থেকে পাওনা সেটুকুর সাথে সাথে এলাকাতে যেন শান্তি থাকে। হিন্দু মুসলিম বলে কোনো কমিউনিটি আমরা বুঝি না। আমরা অধ্যাপকরা আমরা বুঝি আমরা সবাই একই মানুষ, আমাদের একই রক্ত। আমরা চাই বাংলাতে এই পরিবেশটা রক্ষা করা হোক, এবং সেটা সম্ভব একমাত্র তৃণমূলের পক্ষে। এবং বিশেষ করে আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, তাদেরই আরেক সৈনিক হচ্ছে শামীম আহমেদের নাম করব। বর্তমান রাজ্য সরকারের আমলে বিভিন্ন সুযোগ সুবিধা মিলছে, তাই এলাকার মানুষও পুনরায় তৃণমূলকে চায়। সেখানকার বিধায়ক পদে শামীম আহমেদকেই চাইছেন বাসিন্দারা। মোটামুটি যা উন্নতি করছে ভালো হয়েছে, অসুবিধা নেই। যা পাচ্ছি মায়েরা বা ছেলেরা থেকে ছোট থেকে বড় পর্যন্ত সবাই যা পাচ্ছে, অসুবিধা নেই। এলে খুব ভালো হবে আশা করি। আমাদের ভালো উন্নয়ন করছে, ভালো রাস্তাঘাট, টিউবওয়েল সব কিছু, আমাদের লক্ষ্মীর ভান্ডার সবই দিচ্ছে। দিদি দিচ্ছে, আমাদের প্রধান দিচ্ছে, এরাই তো দিচ্ছে। তা দেবেটাকে আবার আমাদের নাকি শামীম বাবু, ওনাকেও চাই। হাতে গোনা 2 দিন, তারপর দ্বিতীয় দফার ভোট। মগরাহাটের মানুষ শামীম আহমেদকে চান। এখন দেখার তাদের চাওয়া কতটা পূরণ হয়। অধ্যাপক যারা রয়েছেন তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ এসেছেন এবং এখানে জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, অভাব অভিযোগ জানছেন, নোট করছেন তাদের নাম, ফোন নাম্বার, এবং এটা সরাসরি চলে যাবে এখানে বিধায়কের অফিসে এবং সেখান থেকে সমাধান হবে, এমনই তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার মানুষের থেকে পজিটিভ তারা প্রতিক্রিয়াও পাচ্ছেন। এইভাবেই শামীম আহমেদের হয়ে মগরাহাট পশ্চিম বিধানসভায় প্রচার চালাচ্ছেন অধ্যাপকরা। ক্যামেরায় সুরজিতের সাথে পায়েল রায়, ক্যালকাটা নিউজ, মগরাহাট।